আজকে দেখেন গোটা বিশ্বে মুসলমানরা আজকে জুলুমের শিকার। এটা কি স্বীকার করেন তো আপনারা নাকি? জুলুমের শিকার না? জুলুমের কি হয়েছে? শিকার হয়েছে। আমরা গোটা পৃথিবীর মুসলমানেরা আজকে মজলুম। আজকে বেঈমান, কাফের, মুশরিক তারা হয়েছে জালেম। আমাদের উপরে নিরপরাধ মানুষকে তারা দিনের পরে দিন হত্যা করে শেষ করে দিচ্ছে। এটাকে আপনারা অস্বীকার করার সুযোগ আছে ভাই? কি বলেন, অস্বীকার সুযোগ আছে? আচ্ছা, ইরান, আমাদের নেতা আয়াতুল্লাহ আল খামিনি, আমাদের নেতা বললে অনেকের হয়তো আবার চুলকানি ভাববে, যা নেতা বলল। আজকে আমাদের দেশে তথাকথিত কিছু আলেম দেখেন যে ইরানের বিরুদ্ধে যেভাবে কাফের, ফাসেক, মুশরিক বিভিন্ন ফতোয়া দিচ্ছে। আরে ইমাম, ওরে মুসল্লি, ওরে আলেম, তুই তো ইসরায়েলের ব্যাপারে কথা বলিস না। ইসরায়েলকে কাফের ঘোষণা তো দিলি না। ওই ইসরায়েলের গায়ে সুমাদার, আর সৌদি আরবের দুধ খাও, আর এক ও দুধ দেয় না দেখে ওকে মুশরিক বলে। একটা হচ্ছে ইহুদিদের 5 আটা গুনাহ, ইহুদিদের 5 আটা গুনাহ। একটা আকীদার ব্যাপারে ভিন্ন মত থাকতেই পারে, তাকে আপনি কাফের বলতে পারবেন না। তারা আল্লাহতে বিশ্বাসী, তারা রাসূলে বিশ্বাসী, খাতামুন নবীতে তারা বিশ্বাসী, এবং তাদের পতাকায় যে তথ্য দেওয়া আছে, যারা কাফের বলেছে জানি যে সেখানে দেওয়া আছে সবুজ, তারপরে দেখা যাচ্ছে সাদা, তারপরে দেওয়া আছে লাল করে, তার মধ্যে হলো আল্লাহু আকবার। এর ব্যাখ্যা অনেক ব্যাপক, আমি আর সেদিকে যাচ্ছি না। তো আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খামিনি তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন, ধরে বলুন আমিন। তো তারা প্রতিজ্ঞা করেছিল যে আমরা এই লাশকে দাফন করব না, রেখে দেব। আমাদের যেদিন বিজয় হবে সেদিন তার লাশ দাফন হবে, তার আগে কোনো লাশ দাফন হবে না। এবং এই ইমামের প্রত্যেকটি রক্তের ফোঁটা বিনিময় এবং এর প্রতিশোধ যতদিন পর্যন্ত নিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের নেতার জানাজা হবে না। বিজয় হয়েছে, কাফেররা সারেন্ডার করেছে, এবার তার হচ্ছে আপনার জানাজা হবে। এই জানাজায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি লোক আগমন করবে। সেখানে 2.5 কোটি শ্রদ্ধা জানাতে আসে। এর আগে যত আপনার হিটলার মারা গেছে, কোথায় মারা গেছে, কোথায় কি আছে, কার এখন পর্যন্ত খবরের খোঁজ নাই। এই লোকটা কত জ্ঞানী, কত মাহবুব বান্দা যে তার জানা যায় এত মানুষ আছে। আমাদের বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্য থেকে, আপনার ভারত থেকে পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদা তাকে সম্মাননা জানানোর জন্য তারা গেছে। এই সুযোগে ইরান একটা সুন্দর একটা প্রসেস করেছে, যে যখন সম্মাননা জানাতে যাচ্ছে তাকে ওখানে একজন সুনামধন্য, খ্যাতিসম্পন্ন কারীদেরকে সেখানে সেটিং করে রাখা হয়েছে। এবং এই কুরআনুল কারীমের আয়াত যখন তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য যখন প্রতিনিধি দল দিয়ে তার সামনে দাঁড়াচ্ছে, পাশ থেকে কোরআনের আওয়াজ ভেসে আসছে। এই আয়াত শুনে যে পৃথিবীর যে নেতারা যে আচরণ করেছে ইরানের সাথে, কোরআন দিয়ে সেই আচরণের জবাব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এবার কোন আয়াত দিয়ে তারা জবাব দিয়েছে আমি রিপোর্ট করেছি, বলবো না আলোচনা শেষ বলবো? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দিয়ে শুরু করি। আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশে এনসিপি সহ প্রতিনিধি দল, সরকারি দলের প্রতিনিধি দল তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য গেছে। এদিকে এই যে বললাম আহলে হাদিসের কিছু কুখ্যাত আলেম, নামধারী শয়তান, তারা এই সমস্ত আলেমের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে কথা বলেছে। অত্যন্ত দুঃখজনক।
অত্যন্ত দক্ষ। তো যখন বাংলাদেশ সম্পর্কে তারা একটা আয়াত শোনাইছে গোটা পৃথিবীর মানুষ, যে এই যে জুলাই আন্দোলন হলো, আগামীকাল নাকি 5 জুলাই, এই জুলাই আমাদের বুকে ধারণ করতে, তাতে এখানে এই তাফসীর করা আমাদের পক্ষে সম্ভব হতো না। বাড়ি থেকে আমরা পালিয়েছি, রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি, জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি 17টি বছর। কিন্তু এই সোনার পাখিদের উছিলায় আজকে আমরা এই সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারছি, আল্লাহর কোরআনের কথা মানুষকে শোনাতে পারছি, এবং ফ্যাসিস্ট এই জমিন থেকে বিদায় নিচ্ছে। এটা কি আল্লাহ পাকের বড় নিয়ামত না? বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। উসমান হাদির ব্যাপারে তারা কথা বলেছে কোরআন দিয়ে, সুবহানাল্লাহ। তারা বলেছে এই আয়াতটা যখন মুসলমান আমাদের দেশের প্রতিনিধি দল যখন গেছে, তারা করেছে যে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম যুরজাকুন। যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যারা শাহাদাতের নাজরানা পান করেছে, তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই আয়াত শুনিয়ে দিলেন গোটা জাতিকে। তাহলে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা ভাবনা খারাপ। এবং ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশে বলেছেন যে একমাত্র জামাত ইসলামী বাংলাদেশ আমাদেরকে এসে আমাদের খোঁজ খবর নিয়েছে, আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদের সৌখ্যে তারা স্বাক্ষর করেছে, এবং আমরা সহযোগিতা করার যতটুকু পারে তারা সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এরপরে আরবের প্রতিনিধি দল যখন তারা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য যখন গেছে, সেখানে তখন এই কারি সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। বদরের যুদ্ধের ঘটনা স্মরণ করাই দিয়েছে সৌদি আরবের বাদশা আর তাদের দোসররা, যে কদ কানা লাকুম আয়াত, তোমাদের জন্য একটা বিশেষ নিদর্শন আল্লাহ পাক বলছেন। আর আল্লাহর কোরআন তো জিন্দা না মুর্দা, সকল সময়ের জন্য জিন্দা। সুবহানাল্লাহ। তোমাদের জন্য নিদর্শন, ফিয়া তাইনি, তোমরা দুটা দল, ফিয়াতুম তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা দল তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতেছো, উখরা কাফিরাতুন, আরেকটি দল হলো কাফের। এই দ্বারা ওনারা কি বোঝাতে চাইলেন? যে আমরা আল্লাহর জমিনে আমাদের মাতৃভূমিকে টিকে রাখার জন্য আমরা হলো জিন্দা হয়ে শহীদ হয়ে যাচ্ছি, আর তোমাদের উচিত ছিল ভাইদেরকে সহযোগিতা করা। সেই সহযোগিতা না করে তোমরা হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারাদের সঙ্গ তোমরা নিয়েছো, এবং তাদের পক্ষে তোমরা হলো কি করেছো? ছাপাই দিয়েছো। উখরা কাফিরাতুন, অপর দল কাফের, যারাও নাহুম মিসলা রাআইনি, তারা তাদের চোখে দ্বিগুণ দেখছিল। মানে এদের শক্তি, এদের ক্ষেপণাস্ত্র আছে, এদের অনেক কিছু আছে, সুতরাং এদের সাথে যদি আমরা সম্পর্ক না রাখি তাহলে আমাদের রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহু ইউআইদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে এইভাবে সাহায্য করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেউ চ্যানেল বসে শেষ হয়ে যাবে। দেখেন তো, এই পৃথিবীতে ইরানকে সাহায্য করার মতো একটা রাষ্ট্র কেউ সাহায্য করে, আমরা শুধু সমর্থন জানাচ্ছি কিন্তু সাহায্য করতে পারিনি। যারা সাহায্য করতে পারবে তারা কিন্তু সাহায্য করবে। আল্লাহ বলে ইন্না ফি যালিকা লাইবরাতিল লিল আবসার, জ্ঞানীদের জন্য, চক্ষুমানদের জন্য এটা একটা নিদর্শন। তাকে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন। আর একটা যে তারা বাছাই করে ছাঁটাই করে যে তাদেরকে শোনাইছে, সাথে সাথে তাদের আমাদের মতন বাঙালি হতো না, ইসলাম না বুঝলে কোরআন বুঝে, মানে ওদের মাতৃভাষা, মুখ ফ্যাকসা হয়ে গেছে, মুখকে নিচু করে চলে গেছে, কোনো কথা বলতে সাহস নেই। সুবহানাল্লাহ। এই যে ইসলামের বিজয় হয়েছে, এই গণতন্ত্রের বিজয় হয়েছে, আর এই রাজতন্ত্রের ক্ষতি হয়েছে। আল্লাহ কবুল করেছে, আমিন। এরপরে ভারত হয়েছে, ভারতকে একটা আয়াত শোনাচ্ছে। আপনাদেরকে একটু কষ্ট হচ্ছে? একটু বলি নাকি? যখন
ভারত এর এই হিন্দুরা মুশরিকরা যখন তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে গেছে, ওখানকার কারি একটা আয়াত করেছে, ওখানকার নীতি নির্ধারকরা আয়াত ঠিক করে দিয়েছে, আর কারি সাহেব এটা পড়ে শোনাইছে। এই আয়াতটা পড়ে শোনালেন যে এই আয়াতটা হলো উহুদের যুদ্ধের পরে এই আয়াতটা নাযিল হয়। তখন যে কোনো সাহাবীর হাত কাটা, পাও কাটা, ঠ্যাং কাটা, মাথায় যন্ত্রণা, পট্টি বেঁধে তারা আবারও মুশরিকদের পিছে পিছে ধাও করে যাচ্ছে মক্কার দিকে। এদিকে মদিনার মুনাফিকরা বলল যে তোমরা যাও না, তোমরা পুরো বিপদে পড়বা, তোমাদের ঠ্যাং নাই, পাও নাই, হাত নাই, মাথা নাই, এইটা নিয়ে যাচ্ছ, তোমাদের হলো অবস্থা খুব করুণ হয়ে যাবে, খবরদার তোমরা এদিকে পা বাড়াইও না। তখন ইমানদারদের কি হলো? আল্লাহ বললেন যে তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। এই কথা যখন আল্লাহ বললেন, ফাজাদাহুম ঈমানান, ঈমান তখন তাদের যা ছিল তার চেয়ে তো ডবল হয়ে গেল। তখন তারা বলল ক্বালু হাসবুনাল্লাহ, তারা বলল যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম অভিভাবক। গোটা পৃথিবীর কাফেররা হলে ইরানকে ভয় দেখাইছে, আর তারা তাদের ঈমান আরো কি হয়েছে বলেন তো? এই আয়াতটা কি ঠিক আছে তাদের বলা? ভারতকে কি শোনাই দেওয়া ঠিক আছে? আরবকে কি শোনাই দেওয়া আয়াতটা ঠিক ছিল? বাংলাদেশকে কি আয়াত শোনানো ঠিক ছিল? এবার আসুন, তুরস্ক, আরব আমিরাত, জর্ডান, কাতার, আবুধাবি, এই সমস্ত রাষ্ট্র যখন তারাও তাকে আপনার শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য গেছে, তাদেরকেও আল্লাহর কোরআন থেকে তাদেরকে আয়াত শোনায়। সুবহানাল্লাহ। লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা গায়রা উলিদ দরারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা। আফগানিস্তান তারা যদি সমবেদনা জানাতে না যেত, বাংলাদেশের যত তাবলীগ জামাতের লোক ছিল, জামাত ইসলামকে সবাই কাফের বলা দিয়ে দিত। তারা গেছে, এখন সবার মুখ কি হয়েছে? বন্ধ হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। তারা যখন গেছে সমবেদনা জানানোর জন্য, তখন তারা আয়াত করেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা, নিশ্চয় এই বিজয় সুস্পষ্ট বিজয়। তাদেরকে বোঝানো হলো যে তোমরা বিজয় লাভ করেছো, আমাদেরকে কোনো সহযোগিতা করলে না, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। বুঝবা বাড়িতে